এক দেশে ছিল এক বাদশা। সে বাদশার ছিল এক উজির। কোনো কিছু ঘটলে উজির বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। একদিন তরবারির আঘাতে বাদশার একটি আঙুল কেটে গেল। সাথে সাথে উজির বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কথা শুনে খেপে গেল বাদশা। তিনি বললেন, আমার আঙুল কেটে রক্ত পড়ছে, আর তুমি কিনা বলছো এটাও ভালো? রেগে গিয়ে উজিরকে কারাগারে পাঠালেন তিনি। এবার উজির বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিছুদিন পর বাদশাহ জঙ্গলে গেলেন শিকার করতে। চলতে চলতে তিনি গভীর বনে চলে গেলেন। ওই বনে থাকত কিছু মুশরিক। ওরা মূর্তি পূজা করত, আর মূর্তিকে খুশি করার জন্য মানুষ জবাই দিত। মুশরিকরা বাদশাকে একা পেয়ে বন্দী করে ফেলল। এরপর তাকে নিয়ে এলো মূর্তির সামনে। এবার জবাই করবে বাদশাহকে। কিন্তু জবাই করার আগে দেখল বাদশাহের একটি আঙুল নেই। তাই এক মুশরিক বলল, এই লোকটাকে জবাই করা যাবে না, ওর হাতে খুঁত আছে। এই বলে ছেড়ে দিল বাদশাহকে। মুক্তি পেয়ে বাদশাহ ফিরে এলেন রাজপ্রাসাদে। তখন তার মনে পড়ল সেই উজিরের কথা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি উজিরকে ডেকে আনলেন কারাগার থেকে। এরপর বাদশাহ উজিরকে বললেন, আমার আঙুল কাটার বিষয়টি ভালো ছিল, এটা এবার বুঝলাম, কিন্তু তোমার বন্দী হওয়াটা ভালো কিভাবে হলো? উজির বলল, জেলে বন্দী না হলে আমি আপনার সাথে শিকারে যেতাম, মুশরিকদের হাতে আমিও বন্দী হতাম। তখন আপনার আঙুল কাটা দেখে মুশরিকরা আপনাকে ছেড়ে দিত, আর আমাকে জবাই করে দিত মূর্তির সামনে। তাই জেলে যাওয়াটা আমার জন্য ভালো ছিল। এ কথা শুনে বাদশাহ বলে উঠলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বন্ধুরা, আমাদের জীবনে যা কিছুই ঘটে সবই আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন। আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি সুধারণা রাখা। এটাই হলো আল্লাহর প্রতি আমাদের আদব। গল্পটি নেওয়া হয়েছে ছোটদের আদব সিরিজের অন্তর্গত আল্লাহর সাথে আদব বই থেকে। গল্পে আদব শেখানোর জন্য চমৎকার এক সিরিজ ছোটদের আদব সিরিজ। ছোটদের আদব সিরিজে রয়েছে মোট ৬টি বই। বইগুলো হল সালাম ও সাক্ষাতের আদব, ইলম শেখার আদব, আল্লাহর সাথে আদব, পোশাক ও পবিত্রতার আদব, ঘুম ও খাওয়ার আদব, খেলাধুলা ও আনন্দ করার আদব। গ্লসি আর্ট পেপারে ছাপানো চমৎকার রঙিন ডিজাইনের বইগুলো পড়ে যেন বাচ্চারা সহজেই আদব শিখতে পারে। এজন্য আজই অর্ডার করুন ছোটদের আদব সিরিজ।